আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন। আমি আপনাদের সাথে আছি দিদারুল আলম অর্জুন। সুপ্রিয় দর্শক, আজকে এই যে ভিডিওটি আমরা করছি, এই ভিডিওটি আমাদের ফেনীবাসীর উদ্দেশ্যে। আমাদের ফেনীবাসী যারা দেশ ও প্রবাসে আছেন, ফেনীর মানুষ, সবাইকে আমার আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই ভিডিওটি অন্তত ফেনীবাসীর স্বার্থে আপনারা শেয়ার করে দিন। সুপ্রিয় দর্শক, আপনারা অবগত আছেন, আমরা মিডিয়ার মারফতে জানতে পারছি যে চীন এবং বাংলাদেশ ফ্রেন্ডশিপ যেই অনুমোদিত যে হসপিটাল আমাদের বাংলাদেশে 3টি হসপিটাল করার তারা উদ্যোগ নিয়েছেন। এই মর্মে আমরা বলতে চাচ্ছি যে আমাদের ফেনী জেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জেলা, এবং কি ফেনী জেলাতে আমাদের প্রবাসীরা অনেক বেশি আছে, রেমিটেন্স যোদ্ধারা। আমাদের ফেনী জেলা খুব একটি গুরুত্বপূর্ণ জেলা। এই মর্মে বলছি আমরা, এই ফেনী জেলাতে কুমিল্লা, নোয়াখালী এবং কি আপনার খাগড়াছড়ি, বান্দরবন এবং কি মিরসরাই, চিটং বিভাগের মিরসরাই, বারিয়াট, এই জেলার এই এলাকারই মানুষ আমরা ফেনীতে বসবাস আমরা করছি। সুপ্রিয় দর্শক, যে কথাটি বলতে চাচ্ছি, আমাদের ফেনী জেলার মানুষ আমরা অবহেলিত। কেন অবহেলিত বলতে চাচ্ছি? এই জন্য যে আমাদের একজন মুমূর্ষু রোগী অথবা যে কোনো একটা আহত রোগী যখন আমরা মেডিকেল থেকে নিয়ে যাই, আমরা ফেনী শহরে যখন আমরা নিয়ে যাওয়ার পরে আমাদের ফেনীতে ডাক্তাররা আমাদের রুগীকে অ্যাকসেপ্ট করেন না। বেশি গুরুতর অবস্থা হলে হয়তো চিটাগংয়ের সাহায্য নিতে হয়, অথবা ঢাকাতে আমরা অ্যাম্বুলেন্স করে রুগীকে নিয়ে ঢাকার দিকে মুখের দিকে রওনা হতে হয়। অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা আমাদের ফেনীবাসীর জন্য একটা ভালো কোনো একটা মেডিকেল নেই। আমরা যাও কয়েকটি ছোটখাটো প্রাইভেট ক্লিনিক আছে, তাও আমরা বিভিন্ন ডাক্তার, বিভিন্ন রোগের বিভিন্ন ডাক্তারগুলোকে আমরা হায়ার করে নিয়ে আসতে হয় আমাদের ফেনীর জন্য। তাও সাপ্তাহিক, উইকেন্ডলি অথবা মাসে 15 দিনে একবার একটা ডাক্তারকে আমরা হায়ার করে নিয়ে আসি আমাদের রোগীদেরকে চিকিৎসা দিতে। এটা অত্যন্ত খুবই দুঃখজনক বিষয়। আমি ফেনীবাসী সবাইকে আমি বলবো যে আমাদের গুরুত্বপূর্ণ এই ফেনী জেলাতে আমাদের ফেনী জেলার যারা গুণী জ্ঞানী ব্যক্তি আছেন, যারা শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, রাজনৈতিক সংগঠন, যেসব রাজনৈতিক সংগঠনগুলো আছে, আমার রাজনীতির লিডাররা আছেন, এবং বড় বড় ব্যবসায়ী যারা আছেন, এমনকি এমপি মন্ত্রী মহোদয় যারা আছেন, আমাদের ফেনীতে দুবারের আমাদের প্রধানমন্ত্রীও যেন আমরা পেয়েছি, এবং ফেনীতে অনেকেই গুণী জ্ঞানী ব্যক্তিজন আছেন। আমাদের ফেনীর ইতিহাস যারা পড়েন তারা বুঝতে পারবেন। কিন্তু আমরা ফেনীবাসী অবহেলিত যে আমরা একটা মেডিকেল হসপিটাল নাই আমাদের ফেনীতে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের ফেনীতে নাই। আমরা চাচ্ছি যে আমাদের ফেনীতে অন্তত চীন বাংলাদেশ যে একটা ফ্রেন্ডশিপ, যে একটা দেশ, কান্ট্রি, দীর্ঘ 50 বছর ধরে এই ফ্রেন্ডশিপের আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে শেষ সফরে আমরা খুবই আনন্দিত হয়েছি, এবং কি খুবই আমাদের কাছে ভালো লাগছে যে একটা কূটনৈতিক সম্পর্ক খুবই আরো দৃঢ়ভাবে আমরা প্রকাশ পেয়েছে আমাদের বাংলাদেশকে। আমরা চাচ্ছি যে আমাদের ফেনীবাসীর পক্ষ থেকে, আমাদের সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি ফেনীবাসীর জন্য। আমাদের ফেনীবাসী যারা মিডিয়াতে যারা আছেন ফেনীতে, বিভিন্ন রকম মিডিয়া আমাদের এই কুইক বিডি চ্যানেলের সাথে সম্পৃক্ততা আছেন। আমরা আশা করব যে আমাদের এই প্রবাস থেকে আমাদের প্রবাসী যারা ফেনীবাসী যারা আছেন বিভিন্ন কান্ট্রিতে, আমাদের ফেনীবাসী যারা আছেন সবাই আজকে ফেনীবাসীর স্বার্থে, ফেনী মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে, জনকল্যাণের স্বার্থে আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, এবং সমগ্র বাংলাদেশের যারা উপরস্থ কর্মকর্তা আছেন, সরকার মহোদয়ের যারা কর্মকর্তা যারা আছেন, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই চীন বাংলাদেশ সাহায্যে যে এই হসপিটালটি আমাদের ফেনীর জন্য চাই। আমরা ফেনীর জন্য চাই। আমাদের ফেনীবাসী আমরা অনেকে অবহেলিত হচ্ছি, এখন আর অবহেলিত হতে চাচ্ছি না। আমরা সর্বস্তরের মানুষের কাছে আমাদের জোরালো দাবি এবং জোর দাবি, আমাদের মানবতার কল্যাণে আপনারা এগিয়ে আসুন। আমাদের ফেনীর জন্য যেই বিগত কিছুদিন আগে যে আমাদের ফেনীতে যে বন্যায় সারা বাংলাদেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, যেভাবে এগিয়ে আসছে, আমরা সকল ডিস্ট্রিক্টের সকল মানবতার ফেরিওয়ালা এবং সকল মিডিয়া ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের ফেনীর উপরে যতটুকু আমাদের সহযোগিতা এগিয়ে আসছেন। এবং কি আমরা চাচ্ছি, এখন বর্তমানে যেই 2টা হসপিটালের কাজ অবশ্যই শুরু হয়ে গেছে, আমরা জানি, শুনতে পারছি আরেকটি বাকি আছে। এই মুহূর্তে আমাদের জোরালোভাবে আমাদের দাবি, আমাদের ফেনীতে যেন একটা হসপিটাল, যেন এটা খুবই এসেনশিয়াল দরকার। এই ফেনীতে যে একটা হসপিটাল রোডসেন হাইওয়ের পাশে যদি এটা হয়, তাহলে এদিকে আমাদের
বসুরহাট, নোয়াখালী, বেগমগঞ্জ এবং কি এদিকে কুমিল্লা 14 গ্রাম, ফদুয়া এবং কি লাকসাম, এবং ওইদিকে আছে আপনার খাগড়াছড়ি, বান্দরবন, ইয়াকো, কলেরহাট, এবং কি এদিকে আছে মিরসরাই, সীতাকুণ্ড, বাড়িয়ারহাট। এই মানুষগুলো অভিমুখী আমরা ফেনীতে আসেন ফেনীতে চিকিৎসার জন্য। এই চিকিৎসার জন্য আমাদের মেডিকেলটা অবশ্যই আমাদের ফেনীবাসীর জন্য দরকার। আপনাদের সবার এবং কি অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই মেডিকেলটা আমাদের ফেনীতে যেন অবস্থিত হয়, ফেনীবাসীর জন্য, ফেনী মানবতার কল্যাণের জন্য, ফেনীর জন্য আমাদের এই হসপিটালটা আমাদের চাই। আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আবারও আরেকবার অনুরোধ করছি আমাদের ফেনীবাসীর সবাইকে, আমাদের এই ভিডিওটি, আজকের এই ভিডিওটি আমাদের ফেনীবাসীর মানবতার কল্যাণে আমাদের ফেনীর সকল মিডিয়াকে এবং কি বাংলাদেশের সকল মিডিয়াকে আমাদের এই ভিডিওটি যেন সবাই শেয়ার করে দেন জনস্বার্থে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।